বাজেট প্রণয়ন করার চেয়ে বাজেট বাস্তবায়ন করাটা সবথেকে গুরুত্বপূর্ণ। আজকে যারা দায়িত্বে আছেন তাদের কিন্তু রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা নেই, তাহলে কি কারণে তারা এই অপশনটা রাখলেন? গত 10 মাসে যারা বিপুল টাকার মালিক হয়েছে শোনা যায়, আমলা, পলিটিশিয়ান, ছাত্রনেতা, তাদের জন্য এই অপশনটা এবং অথবা তাদের অনুরোধে এই অপশনটা রাখা হয়েছে কিনা, এটি আমার একটা প্রশ্ন। বাজেটটা মূলত আয় ব্যয়ের হিসাব। একটা বছর একটা দেশের কোন কোন জায়গায় আয় হবে এবং এই অর্থটা কোথায় ব্যয় হবে, মূলত সেটি কতগুলো ফরম্যাট অনুসরণ করে রাষ্ট্র সরকার মানুষের সামনে তুলে ধরে। আপনি এখানে অনেক কনসালটেন্সি ফার্ম আছে, আপনি এদের কেউকে যদি একটা দায়িত্ব দেন, সেও কিন্তু জনতুষ্টিকর একটা বাজেট আপনার সামনে তুলে ধরতে পারে, আপনাকে দিতে পারে। কিন্তু আমি মনে করি যে বাজেট প্রণয়ন করার চেয়ে বাজেট বাস্তবায়ন করাটা সবথেকে গুরুত্বপূর্ণ। আমি এখানে বসেও একটা বিরাট কিছু বাজেট টাজেট বানিয়ে ফেলতে পারি, আমরা 3-4 জন মিলে, হয়তো 1 বছরেরটা পারবো না, 1 মাসেরটা করতে পারবো, কিন্তু এটি বাস্তবায়িত হবে কিভাবে, এটি খুব গুরুত্বপূর্ণ। আজকে যে সরকারটা পাওয়ারে আছে, এই সরকারটার শক্তি, তার সক্ষমতা, এই বিষয়গুলো আমাদের কাছে মোটামুটি গত 9 মাসে অনেকটা পরিষ্কার হয়েছে। সুতরাং এই ধরনের একটা পরিস্থিতিতে তাদের দুর্বলতাটাকে আমাকে রিকগনাইজ করতে হবে, কারণ এটি তারা ইচ্ছা করে আসেননি, আমরা তাদেরকে নিয়ে এসেছি। সুতরাং তাদের সক্ষমতা কতটুকু এটুকু আমরা জানি, সেই কারণে তারা কতটুকু বাস্তবায়ন করতে পারবে এটি ক্রিটিক করার থেকে সহযোগিতা করাটা গুরুত্বপূর্ণ, যাতে তারা এই কাজটি করতে পারে। যেটি বলা হচ্ছে যে দেশের অর্থনীতির চাকাটা শুধু সচল রাখার চেষ্টা করা হয়েছে, যেন লাইনচ্যুত না হয়, অনেকে এটি বলছেন এই বাজেটের মাধ্যমে। আপনি আসলে, এবং বলা হচ্ছে যে এটি বৈষম্যহীন এবং টেকসই অর্থনীতি ব্যবস্থা করার বাজেট। আমি এর সাথে অনেকটাই একমত। তাদের যে উপস্থাপনা এবং বরাদ্দের জায়গাগুলো দেখলে বোঝা যায় যে তারা ট্রেনটা যাতে লাইনচ্যুত না হয়, লাইনেরও সচল থাকে। আমাদের এখানে একটা প্রবণতা ছিল ঢাউস আকারের বাজেট দিয়ে কিছুটা কৃতিত্ব দেখানো, যে দেখেন আমরা এত বড় বাজেট দিয়েছি। আমাদের ইকোনমির কতগুলো পরিবর্তন এসেছে, এটা অস্বীকার করা যাবে না। এক সময় আমাদের অর্থমন্ত্রী যিনি হতেন, তাকে বাজেটের আগে বাইরে ব্রিফকেস নিয়ে ঘুরে বেড়াতে হতো। এখন কিন্তু আমাদের যারা বাজেট প্রণয়ন করছেন, তাদেরকে বিদেশের উপরে নির্ভর করে ব্রিফকেস নিয়ে বাইরে বাইরে ঘুরতে হয় না। কনসোর্টিয়ামের বৈঠকে গিয়ে সেখান থেকে তাদের প্রতিশ্রুতি, তারপর সেটা, এই জায়গা থেকে একটা ইতিবাচক পরিবর্তন হয়েছে গত কয়েক বছর। ঢাউস আকারের বাজেট দেওয়ার ভিতর থেকে আপনি একটা বড় অংশ ঋণের মধ্য দিয়ে ঘি খাবেন পরিকল্পনা নিচ্ছেন, যে আমি এই বছর সারা বছর আমি 5 কেজি ঘি খাবো। কোথা থেকে খাবেন? আমি ঋণ করে খাবো, অথবা বাইরের থেকে সহায়তা নেব, অথবা করের বোঝাটা বাড়িয়ে দিয়ে আমি এই কাজটি করব। আমার মনে হয় যে এখান থেকে বেরিয়ে আসা দরকার, এবং সেই বেরিয়ে আসার একটা প্রবণতা এখানে আছে। তারপরেও যে সরকারের যে পরিকল্পনা, তাতে টোটাল বরাদ্দের প্রায় 4 ভাগের 1 ভাগ তারা কিন্তু লোন করবে, এই পরিকল্পনাটা তাদের আছে, প্রায় 1,44-45 হাজার কোটি টাকা। এটি কিন্তু যত ইতিবাচক বলি না কেন, এটি কিন্তু একটা খারাপ দিক। একই সঙ্গে আমাদের এখানে বাজেটে এবারও যেটা প্রবণতা দেখা গেল, সরকারের যে বেসিক পজিশন, সেই পজিশন থেকে সরকার সরে এসেছে। স্পষ্ট করে বললে যে কালো টাকাকে সাদা করার সুযোগ দেওয়ার যে বিধানটা অব্যাহত রাখা হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার ক্ষেত্রে কয়েকটা এবার স্পেসিফিক খাত বলা হয়েছে। আপনি ফ্ল্যাট কিনতে পারবেন, আপনি জমি কিনতে পারবেন, কিন্তু আপনি একটা ইন্ডাস্ট্রি করবেন কালো টাকা দিয়ে, সেই সুযোগটা রাখা হয়নি। তার মানে আমার প্রশ্ন হচ্ছে যে গত 10 মাসে এখানে কিছু মানুষের হাতে অনেক টাকা হয়েছে যাদের ঢাকায় ফ্ল্যাট নেই, এখানে কি কিছু মানুষের হাতে অনেক টাকা হয়েছে যাদের ঢাকায় কোনো প্লট নেই, তাদের জন্য আপনি এই অপশনটা রেখেছেন কিনা, প্রশ্নটা এই কারণ হলো এর আগে যারা কালো টাকা সাদা করার সুযোগটা নিয়েছেন, আমরা ক্রিটিক করেছি যে এর বড় একটা অংশের
পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ছিল, রাজনৈতিক দলের সঙ্গে তাদের সম্পৃক্ততা ছিল। তো আজকে যারা দায়িত্বে আছেন তাদের কিন্তু রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা নেই। তাহলে কি কারণে তারা এই অপশনটা রাখলেন? এবং স্পেসিফিক দুটো জায়গা ফ্ল্যাট কিনতে পারবেন, তাদের উন্নয়নের কোনো plot কিনতে চাপও পারবেন। নেই। অন্য কোনো জায়গায় চাপ নেই। আপনি আমাদের যে ক্রিয়েটিভ যে সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলোতে আপনার ইনভেস্ট করার প্রয়োজন নেই, এবং সে অপশনও রাখা হয়নি। অপশন রাখা হয়েছে ফ্ল্যাট কিনতে পারবেন, প্লট কিনতে পারবেন। অর্থাৎ যাদের ঢাকায় গাড়ি এবং বাড়ি নেই, প্লট নেই, গত 10 মাসে যারা বিপুল টাকার মালিক হয়েছে শোনা যায়, আমলা, পলিটিশিয়ান, ছাত্রনেতা, তাদের জন্য এই অপশনটা এবং অথবা তাদের অনুরোধে এই অপশনটা রাখা হয়েছে কিনা, এটি আমার একটা প্রশ্ন।